আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস এবার যে সিদ্ধান্তটা নিছে সেই সিদ্ধান্তে 80% ধরা খাবে বিএনপি, আর 20% আওয়ামী লীগ বা অন্যান্য রাজনৈতিক দলগুলো। তবে এখানে জামাত বাদ যাবে। এখন কি সেই সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের কারণে বিএনপি বিপদে পড়তে যাচ্ছে, বিএনপির নেতাকর্মীরা বিপদে পড়তে যাচ্ছে? রমজান মাসে দ্রব্যমূল্যের দাম যাতে না বাড়ে তার জন্য বিশেষ অভিযান পরিচালনা করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সেখানে বলা হয়েছে বিশেষ করে চাঁদাবাজি, সিন্ডিকেট এগুলোর বিরুদ্ধে অভিযান চালাবে পুলিশ, র্যাব, সেনাবাহিনী যৌথভাবে। সেখানে বলা হয়েছে যদি কোনো চাঁদাবাজ যে সন্ধান পাওয়া যায় তাহলে তাৎক্ষণিক তাকে গ্রেফতার করা হবে। এখন কেন বিএনপি সেখানে 80% ক্ষতিগ্রস্ত হবে? দেখেন, এই 15-16 বছর আওয়ামী লীগ যা করছে, যে কাজগুলো করে, শেষ পর্যন্ত 5 আগস্ট এই আওয়ামী লীগের পতন হয়েছে। সেই 5 আগস্টের পর আবার সেই কাজটা যেন নিজেদের কাঁধে তুলে নিয়েছে বিএনপি, দায়িত্ব নিয়ে তুলে দিয়েছে। বিএনপি যেরকমভাবে চাঁদাবাজি এই একেবারে মাঠ পর্যায় থেকে একেবারে রাজধানী পর্যায়ে পর্যন্ত করত, সেই একই দায়িত্বটা বিএনপির কিছু কিছু নেতাকর্মীরা নিয়েছে। সেটা হাইকমান্ডের কেউ না, আতি নেতা পাতি নেতা যা আছে তারা সেই কাজটা এখন করছে। এখন এদেরকে ধরতে, এই 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 চাঁদাবাজদেরকে ধরতে বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছে ডক্টর ইউনূস। একদিন আগেই তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছেন এবং তিনি বলছেন রমজান মাসে যাতে জনগণের কোনো দুর্ভোগ না হয়। আর জনগণের দুর্ভোগ হয় মূলত সেই চাঁদাবাজির কারণে। একটা জিনিস দেখেন, একটা লাউ মাঠ পর্যায়ে ক্ষেত থেকে যখন কৃষক বিক্রি করে তখন একটা লাউয়ের দাম ধরেন 5 টাকা। সেটা আবার শহরে আসতে আসতে সেই লাউটার ওই যে এই ক্রেতা সেখান থেকে যে ক্রয় করে আনে, সেই ক্রেতার খরচ পড়ে যায় সেখানে ধরেন এসে 12 টাকা বা 14 টাকা, ধরেন 14 টাকা। সেখানে এই যে লোকাল এরিয়ার যে নেতা রয়েছে, পাতি নেতা রয়েছে, তাকে দিতে হয় ধরেন 2 টাকা, বা আরও অন্যজনকে 2 টাকা, বা পুলিশ, আবার কিছু অসাধু পুলিশও রয়েছে তাদেরকে দিতে হয়। এভাবে দেখা যায় ওই যে 5 থেকে ওই যে এই জায়গাটা যে আছে 14 টাকা, এই জায়গাটা পর্যন্ত সে 9 টাকা কিন্তু খরচ হয়ে যায় এই চাঁদাবাজদেরকে দিতে। এখন এই জায়গায় ঢাকাতে ধরেন গেল একটা, এখন এই জায়গাতে বিক্রেতা তো কিছু লাভ করবে, ওই জায়গায় ধরেন এই বিক্রেতা লাভ করলো আবার হোলসেলের কাছে দিয়ে, তিনি আবার দিলেন ধরেন এই 16 টাকা, 2 টাকা তিনি লাভ করলেন। এখন হোলসেলার আবার খুচরা বিক্রেতার কাছে বিক্রি করতে গিয়ে ধরেন 18 টাকা, এখন খুচরা বিক্রেতা আবার বিক্রি করতে গিয়ে আমাদের কাছে আসছে 20 টাকা। তো এই যে মাঠের যে কৃষক, সে মাঠের কৃষক কিন্তু পাচ্ছে 5 টাকা, লাউটার মূল্য কিন্তু পাচ্ছে 5 টাকা, আর আমরা খেতে হচ্ছে এখানে 20 টাকা। তো মূলত সেখান থেকে ধরেন 5 5 10 টাকা টোটাল কস্ট মিলে 10 টাকা খরচ হতে পারতো। আর এই জায়গায় সাধারণ যে জনগণ রয়েছে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, চাকরিজীবী বা যারা আছে, সবাই এই জায়গাটা এসে 20 টাকা করে খেতে হচ্ছে। আর এটার টোটালি যে কষ্টটা যাচ্ছে, এটার কারণ এটা হচ্ছে যে টোটাল চাঁদাবাজদের কারণে কিন্তু এই ঘটনাটা ঘটছে। কেন বলছিলাম, আওয়ামী লীগ যে কাজটা করে তারা পতন হয়েছে, এই কাজটা বিএনপির অনেক নেতা এটা নিজের কাঁধে তুলে নিয়েছে। আর এটাতে মানুষ এখন বলছে এই 5-6 মাসে বলছে, তাহলে তো আগের সময়টাতেই ভালো ছিলাম, আওয়ামী লীগ যে সময় ছিল সেটাতেই ভালো ছিলাম। এখন এই দলটা ক্ষমতায় আসার আগে যদি এই অবস্থা হয় তাহলে আসলে কি হবে? বিএনপির বিরুদ্ধে সমালোচনা করছি না, এটা তাদের যে সমস্যা আছে সেই জিনিসটা বলছি, তাদের ভালোর জন্য আমরা বলছি। এই জায়গাটাতে আবার ইনভলভ নেই জামাতের বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ কেউ দেখাতে পারে না। এখন ডক্টর ইউনূস
সাহেব কি এই জিনিসটা জানে না? প্রতিনিয়ত এখানে আসছে যে চাঁদাবাজি হচ্ছে এই জায়গায় ওই জায়গায়, এভাবে ওভাবে সিন্ডিকেট সিস্টেমে চাঁদাবাজি হচ্ছে। এখন এগুলো তো ডক্টর ইউনূস দেখে। এখন এটা তো ইফেক্টটা তো ডক্টর ইউনূসের উপর পড়ে। এখন ডক্টর ইউনূস চিন্তা করছে যদি এই চাঁদাবাজদেরকে যদি না থামানো যায়, রমজানে যদি এভাবে যদি পণ্য বাড়তে থাকে, তাহলে ডক্টর ইউনূসকেও মানুষ সেই শেখ হাসিনার মতোই নজরে দেখবে, এর চাইতে বেশি ভালো দেখবে না। যার কারণে এই বিশ্বাস অভিযান পরিচালনার জন্য ডক্টর ইউনূস কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীদেরকে নির্দেশনা দিয়েছে। তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদেরকে বারবার ওয়ার্নিং দিচ্ছে, বহিষ্কার করছে বিভিন্নভাবে, তবে কোনোভাবেই কমান্ড করে কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণে আনার বা যে চেষ্টা করা হচ্ছে নিয়ন্ত্রণে আনতে পারছে না। আর নিয়ন্ত্রণে না আনার কারণে বিএনপির যে জনপ্রিয়তা ছিল, 5ই আগস্টের পর বিএনপির জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, সেই আকাশচুম্বী জনপ্রিয়তা আস্তে আস্তে মাটিতে এসে নামার উপযোগী করছে তাদের নেতারাই। এটা আমাদের কথা না, রুমিন ফারহানা 167 পৃষ্ঠার যে দুর্নীতি টুর্নীতি অপকর্ম এগুলোর কিন্তু একটা লিস্টও দিয়েছেন। তো এখন বিএনপির উচিত, পারছে না, করছে তারা ভালো কিছু কাজও তারা করছে, তবে এই কাজগুলো যদি না হয় তাহলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। তো ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তটা যদি কার্যকর হয়, পুলিশ যদি ঠিকভাবে স্টেপ নেয়, সেনাবাহিনী নেয়, বা যারা র্যাব রয়েছে তারা যদি এই স্টেপটা নেয়, তাহলে জনগণ সুফল পাবে এবং ওই যে চাঁদাবাজরা তারা গ্রেফতার হবে। আর বিশেষ করে তাদেরকে গ্রেফতারের কিন্তু নির্দেশ দিয়েছে। এখন যদি কেউ বলে যে আমার অমুক নেতা অমুক নেতাকে কেন গ্রেফতার করলো, কেন বাবা, গ্রেফতার তো করবে, যদি চাঁদাবাজি করে গ্রেফতার তো করবে। তারেক রহমান ওই জায়গা থেকে বারবার বলতেছে বাবা তোরা খাইস না আর খাইস না, আর খেয়ে আমার দলটারে ডুবাইস না। যে আওয়ামী লীগ খেয়ে খেয়ে যে অবস্থা হয়েছে তাদের, সে অবস্থা আমাদেরও হবে যদি তোরা এভাবে খাইতে থাকস। তো তারা আসলে টাকা তো আসলে ক্ষমতার সাথে রিলেটেড। ভালোভাবেও কিন্তু টাকা আসবে, অনেকভাবে টাকা আসবে, তবে খাওয়া খাওয়াটা একটু বন্ধ হোক। ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তটাকে আমরা স্বাগত জানাই। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।